গয়না বাড়িওয়ালা অন্ধলোককে হাতে নাতে ধরে ফেললো। বাড়িওয়ালা অন্ধলোক যে চোখে দেখে তা গয়না জেনে গেল এবং সেই সাথে গয়না আয়ুষ্মানের পিসিমার রুমে গিয়ে দেখে আয়ুষ্মানের পিসিমা তো এত বছর পর আবারও তার সিজিতে সিঁদুর লাগিয়েছে এবং সেই মুহূর্তে অনেক রাতে বাড়িওয়ালা অন্ধলোক জানকীর রুমে ঢুকলে গয়না দূর থেকে সবকিছু দেখে নেয় এবং সেই সাথে বাড়িওয়ালা অন্ধলোক এবং জানকীর সম্পর্কের কথা গোপনে দূর থেকে শোনার চেষ্টা করে এবং এরপর তো ঈশানের মা চাকুরি এবং আলিয়া বুদ্ধি করে গয়নাকে ধরার জন্য প্ল্যান করে, কারণ তারা বুঝতে পারে যে গয়না বেঁচে আছে। শুধু তাই না, এদিকে তো আয়ুষ্মান গোপন সেই সিক্রেট রুমে নিজেকে না বাঁচাতে পেরে তিলে তিলে শ্বাস বন্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। আর এদিকে গয়না ভোলানাথের কাছে আয়ুষ্মানের জন্য প্রার্থনা করলে একটা পর্যায়ে গিয়ে আলিয়া এবং ঈশানের মা চাকুরি এসে বস্তা দিয়ে গয়নাকে ঢেকে ফেলে, যার কারণে গয়নাও আটকা পড়ে যায়। ঈশানের মা চাকুরি এবং আলিয়া তো বস্তাটির মুখ বেঁধে বস্তাতে করে ঈশানের মা চাকুরির রুমে গয়নাকে নিয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 245তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 245তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সিক্রেট রুমের ধোঁয়া তো আরো ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এবং আয়ুষ্মান তো নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছে। তার শরীরে অনেক ঠান্ডা লাগার কারণে তার সামনে একটা চাদর দেখতে পায়, যার কারণে আয়ুষ্মান তো তার শরীরের মধ্যে সেই চাদরটি জড়িয়ে নেয়। এরপর তো আয়ুষ্মান সেই সিক্রেট রুম থেকে অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে বেরোতে পারে না এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না জানলা দিয়ে দেখতে পারে যে বাইরে কেউই নেই, যার কারণে গয়না রুমের মধ্যে একটু রিল্যাক্স হয়। কিন্তু সেই মুহূর্তে তো গয়না টেবিলের মধ্যে লক্ষ্য করে একটা বই দেখতে পায় এবং সেই বইয়ের মধ্যে অনেক লেখার মধ্যে একটি লাইন মার্কার কলম দিয়ে মার্ক করা, যার কারণে গয়না ভাবতে লাগে কি ব্যাপার, এই বাড়িওয়ালা অন্ধলোক তো চোখে দেখতে পারে না, কিন্তু তাহলে এই বইটি কিভাবে পড়তেছে এবং সেই সাথে মার্কার কলম দিয়ে কিভাবে এই লাইনটি মার্ক করলো। গয়না তখন ভাবতেছিল। ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা অন্ধলোক সেখানে চলে আসে এবং ফোনের মধ্যে কার সাথে জানি কথা বলতেছে। সে তো কথা বলতেছে এবং গয়না তো দূর থেকে দেখতেছে। গয়না তখন ভাবে এই লোক আমাকে আবার দেখতে পাবে না তো। ঠিক তখনই আমরা দেখতে পাই গয়না একটু সাইডে লুকিয়ে পড়লে বাড়িওয়ালা অন্ধলোক তখন ফোনের মধ্যে কথা বলে এবং দেয়াল থেকে একটা ছবি বের করে। ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা অন্ধলোক রেডিওর মধ্যে গান দিয়ে নাচানাচি করে, যার কারণে দূর থেকে গয়না দেখে ভাবতে লাগে কার ছবি ওটা এমন যে আঙ্কেল ছবিটি দেখে এত নাচানাচি করতেছে, আমাকে দেখতে হবে। এরপর তো গয়না বাড়িওয়ালার হাতের সেই ছবিটি দেখার চেষ্টা করলে একটা পর্যায়ে গিয়ে বাড়িওয়ালা অন্ধলোক তো গয়নাকে দেখে ফেলে এবং গয়না তো আশ্চর্য হয়ে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেচারা আয়ুষ্মান তো একদম শেষ হয়ে পড়তেছে। ধীরে ধীরে তার নিঃশ্বাস একদম ছোট হয়ে আসতেছে, সে নিজেকে কোনোভাবে বাঁচাতে পারতেছে না, যার কারণে আয়ুষ্মান বলে গয়না জানি না আমি কতক্ষণ বেঁচে থাকতে পারবো, তবে আমি তোমাকে অনেক ভালোবাসতাম। এই বলে আয়ুষ্মান ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাড়িওয়ালা অন্ধলোক তো গয়নার সামনে দাঁড়িয়ে আছে এবং গয়না তো নিচে পড়ে সোফায় আশ্চর্য হয়ে আটকে পড়ে আছে এবং গয়না মনে মনে ভাবতেছে এ কি, এই আঙ্কেল আবার আমাকে দেখতে পাচ্ছে না তো। ঠিক তখনই আমরা দেখতে পাই বাড়িওয়ালা অন্ধলোক তো গয়নার সামন থেকে সরে যায় এবং আবারও নাচানাচি করে সে গান বন্ধ করে দেয়। গয়না তখন মনে মনে ভাবে এই আঙ্কেল তো চোখে দেখে কিন্তু আমাদের সামনে না দেখার ভান করে কি জন্য, আর হ্যাঁ এখানে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না। এই বলে গয়না ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশানের মা চাকরি তো লাফালাফি করে আলিয়াকে বলতেছে আলিয়া আমি তো গয়নার ভূত দুবার দেখলাম কিন্তু তোমরা তো কেউই দেখলে না। এরপর আলিয়া বলে আমার তো মনে হচ্ছে তুমি গয়নার কোনো ভূতই দেখো নাই, তুমি গয়নাকেই দেখেছো এবং আমার মনে হয় গয়না বেঁচে আছে। এরপর ঈশানের মা চাকরি এবং আলিয়া দুজনে বুদ্ধি করে কিভাবে গয়নাকে ধরে ফেলা যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো নিজেকে সামলাতে না পেরে মনে মনে ভাবতেছে আমি হয়তোবা আর বেশিক্ষণ বাঁচবো না। গয়না তুমি নিজের খেয়াল রাখো এবং আমাদের সন্তানকে মা বাবা দুজনেরই সাহস জুগিয়ে বড় করে তোলো। এবং তখনই আমরা দেখতে পাই গয়না আসলে অনুভব করেছে যে আয়ুষ্মানের অনেক বড় বিপদ হয়েছে, যার কারণে গয়না তো একটা পর্যায়ে গিয়ে ঠাকুরের রুমে গিয়ে ভোলানাথের কাছে প্রার্থনা করে যে আমি কেমন জানি অনুভব করতেছি যে আমার ডক্টর বাবুর অনেক বড় ক্ষতি হয়েছে এবং সে বিপদে আছে। হে ভোলানাথ তুমি তো আমার খালি হাত কখনো ফিরাওনি, আজও তুমি আমাকে সাহায্য করো এবং সেই সাথে আমার ডক্টর বাবুকে তুমি রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সিক্রেট রুমে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়া বেরোনো বন্ধ হয় এবং এদিকে গয়না ভোলানাথের কাছে প্রার্থনা করতেই লাগে এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সিক্রেট রুম থেকে আয়ুষ্মান তো ধীরে ধীরে একটু স্বস্তি অনুভব করে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়া এবং ঈশানের মা চাকরি এসে তো গয়নাকে বস্তা দিয়ে ঢেকে দেয় এবং বস্তার মুখটি বেঁধে ফেলে এবং বস্তাতে করে গয়নাকে ঈশানের মা চাকরির রুমে নিয়ে যায়, যার কারণে চাকরি আলিয়াকে বলে আলিয়া তুমি তো তোমার রুমেও নিয়ে যেতে পারতে, আমার রুমে কেন নিয়ে আসলে। এরপর তো আলিয়া চাকরিকে বলে আরে জেঠিমা আমরা দুজন তো একসাথেই কাজ করতেছি, তো আমার রুম এবং তোমার রুম দুজনেরই তো একই রুম। এসব বলা মাত্রই তো ঈশানের মা চাকরির রুমটির বাতি একদম নিভে যায়, যার কারণে ঈশানের মা চাকরি যখন বাতি খুঁজতে যায় তার মোবাইলের, এরপর চাকরি যখন বিছানা থেকে তার মোবাইলটি পেয়ে যায় এবং বাতিটি জ্বালিয়ে আলিয়াকে দেখে রুমের মধ্যে কোথাও নেই, যার কারণে আলিয়া আলিয়া বলে চিল্লালো, আলিয়াকে খুঁজে পায় না। কিন্তু হঠাৎ করেই গয়না ভূত সেজে ঈশানের মা চাকরির সামনে এসে দাঁড়ায় এবং ঈশানের মা
চাকরি তখন গয়নাকে দেখে ভয় পায় না, সে তো বলে আমি জানি গয়না তুই ভূত না, তুই তো বেঁচে আছিস, আলিয়া কোথায় গেল? ঠিক তখনই চাকুরি দেখতে পায় আলিয়া তো মেঝেতে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ঠিক তখনই চাকুরি বস্তাটা খুলে দেখে বস্তার ভিতরে তো তিন্নিকে আটকে রাখা হয়েছিল। এরপর তো ভূত সেজে থাকা গয়না চাকুরিকে ভয় দেখালে চাকুরি তখন রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। ছবি এই ছিল গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 245তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।